আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে নেবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা সেটাতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের এই প্রিয় প্রকল্প, যেটির নাম হচ্ছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে 1500 করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। তো আপনারা কিন্তু ইতিমধ্যে মার্চ এপ্রিল মাসের যুবসাথী প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন। তো আপনারা জানেন যে প্রথমে যখন যুবসাথী প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আপনি ফর্ম ফিল আপের সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্কের তথ্য দিয়েছিলেন, সেই অ্যাকাউন্টেই সরাসরি টাকা ক্রেডিট হয়েছে। তবে ইদানিং এপ্রিল মাস থেকে যে যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে, এটা কিন্তু আপনার ফর্মে যে ব্যাংকের তথ্য উল্লেখ করেছেন, সেই ব্যাংকের তথ্য বা সেই ডিটেলসে টাকা পৌঁছাচ্ছে না। আপনার যে ব্যাংকের সাথে আপনার আধার কার্ডের ডিবিটি লিঙ্ক আছে, সেই ব্যাংকেই কিন্তু টাকা ঢুকছে। অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট জমা করেছেন ফর্ম জমা করার সময়, সেই অ্যাকাউন্টেই যে আপনার যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে এমনটা কিন্তু মোটেও নয়। বরং আপনি যুবসাথীতে যে আধার কার্ডটি জমা করেছেন, সেই আধার কার্ডের সাথে যে ব্যাংক বা যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে, সেই ব্যাংকেই কিন্তু টাকা সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে সেটা ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এটা আপনারা সবাই বুঝতে পারছেন এখন। তো আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে আধার কার্ডের সাথে, সেটা কি করে দেখবেন, সেটা কিন্তু আপনাদেরকে আমরা খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। তো অন স্ক্রিন দেখে নিন কি বলা হচ্ছে। আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে বা যুবসাথীর টাকা আপনার কোন ব্যাংকে ঢুকবে, সেটা দেখার জন্য আপনাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। মাই আধার ডট UIDAI.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনার অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে অবশ্যই আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে। আপনার আধার কার্ড নাম্বার দিতে হবে এবং আপনার ক্যাপচা এন্ট্রি করার পরে যে ওটিপি যাবে, ওটিপি বসিয়ে কিন্তু আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে যখনই আপনারা নেবেন, এখানে কিন্তু বেশ কিছু অপশন দেখতে পারবেন। একটি অপশন আপনারা দেখতে পারবেন, এখানে খেয়াল করবেন যে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস। ক্লিক হেয়ার টু ফাইন্ড ইউর ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস। আপনি কিন্তু এই ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাসে ক্লিক করবেন। যখনই আপনি ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাসে ক্লিক করবেন, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে সবার প্রথমে আপনার আধার কার্ড নাম্বার দেখাবে এবং ব্যাঙ্ক নেম এবং ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস। আপনার যে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস সেটা অ্যাক্টিভ আছে কি না। যদি আপনার ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস অ্যাক্টিভ থাকে, তাহলে বুঝতে হবে আপনাকে যে আপনার আধার কার্ডের সাথে অবশ্যই কোনো না কোনো ব্যাঙ্কের ডিবিটি লিঙ্ক করা আছে। তো কোন ব্যাঙ্কের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে সেটাও কিন্তু আপনাকে উপরে দেখিয়ে দেবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক নেম দেওয়া আছে, সেটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো আপনি যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যবহার করেন বা যে ব্যাংকের সাথে আপনার আধার কার্ডে ডিবিটি লিঙ্ক করা আছে, সেই ব্যাংকের কিন্তু এখানে নাম উল্লেখ করবে। সেই নাম দেখে কিন্তু আপনার সেই নির্দিষ্ট ব্যাংকের পাসবুক চেক করতে হবে। আপনারা কিন্তু সেই ব্যাংকের পাসবুকেই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। ঠিক আছে, তো এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো এরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আমি আরেকবার আপনাদের রিপিট করছি, সবার প্রথমে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, লগ ইন করে নেবেন এবং এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস। ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডন, এরকম দেখাচ্ছে। এরকম যদি দেখা থাকে এবং অ্যাক্টিভ দেখা থাকে এবং আপনার ব্যাংকের নাম কিন্তু করে দেওয়া থাকবে। ঠিক আছে, এগুলো দেখেই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ব্যাংকের সাথে বা আধারের সাথে কোন ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা আছে। আশা করি বুঝতে পারছেন।